গোবিন্দ দেখবে কোনো মা যদি শাড়ির গয়নার গল্প করে দেখবে অনেকগুলো মায়ের এসে জড়ো হয়। এত কথা বলতে পারছো, সারাদিন রাতের মধ্যে একবার হা কৃষ্ণ প্রাণ নিতাই গৌর বলে ডাকতে পারলে না? দিবস রজনী আবল তাবল পাচালো করিতে পারো, ইহার অভিকরে কখনো কি তুমি একবার গোবিন্দ বলিতে নর? হরিবল গোবিন্দ বলিতে নর। ভজিব বলিয়া কহিয়া আইলি ভুলিলি কি সুখ পেয়ে, ভুলিলি কি সুখ পেয়ে। ওমা আমরা মাতৃগর্ভে কথা দিইনি? যখন মাতৃ জঠরের জ্বালা সইতে পারছিলাম না, বলেছিলাম হে গোবিন্দ আমি কথা দিলাম তোমাকে, হবে কি তোমার রূপ দর্শন করবো, রূপ মাধুর্য কৃষ্ণ নাম বদনে বলবো। তার জন্যই প্রেমানন্দ দাস বাবাজি বললেন দেখো কথা দেওয়া কথাটা ভুলে গেলে বেঈমান। ভজিব বলিয়া কহিয়া আইলি ভুলিলি কি সুখ পেয়ে, মজিবি আমার সংসার কূপেতে ডুবিবি নরকে। তাহলে তুমি যদি কৃষ্ণ নামে বদলে না বলো, তার স্মরণ না নাও, তার ভজনা না করো, তোমাকে আবার নরকগামী হতে হবে। বদন ভরিয়া হরি বলো যদি ক্ষতি না হইবে, ক্ষতি না হইবে। দুটি বাহু তুলে হরি বললে ক্ষতি হবে না, বরঞ্চ তোমার লাভ হবে। হরি বল, সবাই মিলে আমার সঙ্গে বলো তো একবার, একবার হরি 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 হরি।
তাহলে মায়েরা দেবে উলধ্বনি, বাবারা দেবে হরিধ্বনি। ও মা, এই যে কত কত আমার কৃষ্ণ ভক্তি মায়েরা সবাই এসেছে, উলধ্বনি করলে কি হয় বলো তো? আমরা ঘরে শাশু উলধ্বনি করতে পারবো? হরিবল। ঘরে আমরা সংসারে কাজের মধ্যে উলধ্বনি করতে পারবো মা? উলধ্বনি কোথায় হয়? যেখানে হরিনাম সংকীর্তন হয়, হরিবাসর হয়, সেখানে মায়েরা উলধ্বনি হয়। আর উলধ্বনি করলে কি হয় বলো তো? উতে হচ্ছে কৃষ্ণ, লুতে হচ্ছে রাধা। যতবার মায়েরা উলধ্বনি করবি, রাধা গোবিন্দের নামটি তোমাদের বদনে উচ্চারিত হবে। আর এই জগতে তোমরা ধনী আছো, এই জগতে ধনী থেকে আমার গোবিন্দ জগতে ধনী হবে। নিতাই গৌর হরি বল। আমার বাবারা দেবে হরিধ্বনি। তো হরিধ্বনি দিলে কি হয় বাবা? এটা আমার কথা নয়, শাস্ত্রে বলেছেন যে হতে হয় কৃষ্ণের দাপরের লীলা, রীতে গোপীগণের মনমন খেলা, পথে হয় রাধার বহুতর প্রেম, অবৈতম কৃষ্ণ প্রেম যিনি জাম্বো নাদহীন, লতে লবঙ্গ মঞ্জরি যাহার নাম। এই হরিবাসরে এসে আমার বাবারা দাদা ভাইরা যত উলধ্বনি হরিধ্বনি দেবে বাবা, যতবার দেবে হরিধ্বনি, ততবার আমার গোবিন্দের 1 লক্ষের নামের সময় নাম করা হবে। বিদায় গৌর হরি বল। তাই প্রভু আমার খেলাইয়ে বিনোদ খেলা করাবো না মালি, আর পুলিন বিহার কাজে ভকত মন্দা, আজ প্রভু আমার কৃষ্ণ নামের খেলা খেলছেন। হরিবল হরিবল। খেলাটি কেমন? কৃষ্ণ নামের খেলা। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। বলো কৃষ্ণ কৃষ্ণ হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ,
কৃষ্ণ নামের খেলা খেলেছেন। খেলা খেলতে খেলতে পশ্চিম গগনে পানে চেয়ে দেখে আর বেলা না। হরে গগনে ওমা বেলা আছে আমাদের, হ্যাঁ? আমাদের বেলা আছে গো। এবার অস্তাচল আমাদেরও বেলা যেতে চলে। বেলা নই বেলা নই, কারণ কে কোন দিন চলে যাবে, কার কোন দিন মৃত্যু হবে কেউ জানতে পারে। মা নলিনী দলগত জলমপি তারে তদ জীবন মতিশায়ী চপলং ক্ষণময়ী সজ্জনং সঙ্গতি রেখা ভবতি ভবারে নবে তরুণী। তরুণী ওমা পত্র পত্রে জল দিলে জলটা কখন গড়ে পড়ে যায় কেউ জানতে পারে না। ক্ষণিকের মধ্যে পড়ে যায়, জানতে পারে না। তেমনি আমার দেহ থেকে যে নিঃশ্বাসটা পড়ছে বাবা, প্রত্যেক মানুষের নিঃশ্বাস পড়ছে ২১,৬০০ বার। এই নিঃশ্বাস গিয়ে যদি আর না আসে মা, কিসের মান, কিসের অহংকার, কিসের গর্ব? দুদিন যদি পড়ে থাকো তোমার কাজ মানে কেউ যাবে না, নাকে কাপড় দিয়ে পেরিয়ে যাবে। যতদিন দেহের মধ্যে আমাদের গোবিন্দ আছে মা, ততদিন আমাদের সম্মান আছে। যখনই দেহ ছেড়ে গোবিন্দ চলে যাবে, এই দেহটার আর কেউ মূল্য দেবে না। হরি বল হরি বল। যখনই প্রভু দেখলেন পশ্চিম গগনপানে চেয়ে দিলেন আর বেলা নেই, বাহিরের জ্ঞান ফিরে এলো। কারণ প্রত্যেক মানুষকেই বেলায় বেলায় আমাদের ঘরে ফিরে যেতে হবে মা। হরি বল আমাদের দুটি পালা হচ্ছে আসা আর যাওয়া। হরি বল। যখন এসেছি থাকতে কেউ আসেনি মা, যেতে সবাইকেই হবে। কারণ যাওয়ার মধ্যে পার্থক্য আছে। গীতাই বললে অন্তকালিশ্চ মহামে বসারে মুক্তা কালে বরং যোগ প্রয়াতিশ মুক্তাবং জাতি নাস্ত্রিত সংশয়। মৃত্যুর সময়ে যদি কেউ আমাকে স্মরণ করতে করতে যেতে পারি, কেউ যদি কৃষ্ণ নাম বলতে বলতে যেতে পারি, তখন আসে আমার চরণে স্থান পায়। হরিবল হরিবল। এটা কি সবারই ভাগ্য হয় মা? জন্ম জন্মান্তরে স্বীকৃতি চায়। জন্ম জন্মান্তরে যদি আমার স্বীকৃতি থাকে তবেই কিন্তু তাকে স্মরণ করে যেতে পারবো। আর যদি স্বীকৃতি না থাকে বাবা, এই সংসার চিন্তা করতে করতে গেলে যে যেমন ভাব নিয়ে যাবে সে তেমন ভাবে আবার জন্ম নেবে। কৃষ্ণ নাম যদি বলতে বলতে কোনো ভাগ্যবান ভাগ্যবতী যেতে পারে, তার মনুষ্য জন্ম ধন্য, ভাবে আশা ধন্য। এমন করে ভালোবাসবে বাবা যেন যেতে পারে। কারণ আমার বাবা হরিবোল হরিবোল বলতে বলতে, হরে কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করতে করতেই দেহ রেখেছে। তার চরণ দুখানি স্মরণ করি, ওই রকম বাবা যেন প্রত্যেক জন্মে জন্মে পায়। এই পৃথিবীতে কোনো মা চাই না, কোনো বাবা চাই না কৃষ্ণ ভক্ত সন্তান। কোনো যদি ভাগ্য চক্রে কোনো মায়ের গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় মা, তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। সেই মা হয় জগৎ জননী। আজ জন্মের পুণ্যের ফলে এই জন্মের একটা বাবাজির ঔরসে বৈষ্ণবের ঔরসে জন্ম হয়েছিল। ওই রকম প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু ওই রকম বাবার ঔরসে জন্য প্রত্যেক জন্মে জন্মে আমি জন্মগ্রহণ করতে পারি। আর ওর যার বদন দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করলে জয় নিদায় গৌর হরিবল হরিবল। যার বদনটা দর্শন করলে মুখে বলে জয় নিদায় হরে কৃষ্ণ, যার বদন দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আমার প্রভু বলেছেন ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। আমার প্রভু বৈষ্ণবদের বড় সম্মান করতেন, তাই ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই এই কলি ভব তরাইতে আর কেন না। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, এই কলি ভব
কি করলেন মা? সঙ্গে সঙ্গে বাহিরের গান ফিরাই এলো। দিবায় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিলা জননীর চরণে আসি প্রণাম করিলা। ওমা, যে গৌরকে বিশ্বের লোকে প্রণাম করে, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ পূর্ণ ব্রহ্ম সনাতন, যাকে বিশ্বের লোকে প্রণাম করে, সেই গৌরহরি মায়ের চরণে কেন প্রণাম করলে গো? তিনি তো ভগবান, সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি কেন মায়ের চরণে প্রণাম করলেন? আপনি আচরি ধর্ম জীবনে শিখায়, যাজন না করিলে ধর্ম শিখানো না যায়। গৌরহরি প্রত্যেক দিন দুবেলা করে মায়ের চরণে প্রণাম করতো। মা প্রভাত কালে উঠে মায়ের চরণে প্রণাম করত, আবার খেলা করে সন্ধ্যাবেলায় এসে মায়ের চরণে প্রণাম করত। একাঙ্গ পঞ্চাঙ্গ ষষ্ঠাঙ্গ, একাঙ্গ এইভাবে নয়, পঞ্চাঙ্গ হাঁটু গেড়ে নয়, সমস্ত কিছু মন প্রাণ দেহ যৌবন মায়ের চরণে বিলিয়ে দেবে। ষষ্ঠাঙ্গে প্রণাম করতে না বলে, করির জি তোমরা পিতামাতাকে দুঃখ দিও না, কষ্ট দিও না, তোমরা পিতামাতাকে এভাবে প্রণাম করো। কারণ যার গর্ভে জন্ম নিয়ে মা আমি পৃথিবী দর্শন করলাম, সেই মা যদি কোনো দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে তার সংসারে দাউ দাউ করে আগুন জ্বলে, সেই সংসারে কোনোদিন সুখের হয় না। দিবায় অবসানের গৃহেতে চলিলাম, জননীর চরণে আসি প্রণাম করিলাম। যখনই মায়ের চরণে প্রণাম করেছে মা কি দেখল? আমার নিমাইয়ের রঙে সর্বাঙ্গে ধুলা। এ নরহরি গদাধর, শোন 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 শোন, কি হয়েছে? আমার নিমাইয়ের রঙে এমন করে কেন ধুলা দিয়েছি? নরহরি বলছে, ও মা, তোমার নিমাই কি তেমন ছেলে? তোমার নিমাইয়ের রঙে আমরা ধুলা দিই নাই। ও মা, এই কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আমার এত ভাবে বিবর হতেন যে ধুলাই গড়াগড়ি দিতেন। হরিবল হরিবল। তার হরি বলছে, ও মা, তোমার নিমাইয়ের রঙেই আমরা ধুলা দিই। তাহলে কে ধুলা দিয়েছে? তোমার নিমাই আবেনি ধুলা, আবেনি ধুলা মেখেছে মা।
ভোলা রেখে ভোলা রেখে তোমার নিমায় ভক্তির পদধূলা পাবার জন্য আপনি ধুলা মেখেছে। ভক্তির পদধূলা সরৈশ্বর্যপূর্ণ ভগবান হয়ে ভক্তির পদধূলা পাওয়ার জন্য, কারণ ভক্তির চরণ বড় আমার প্রভু ভালোবাসি। ভক্তাধীন গোবিন্দ, কারো মনে যদি অহংকার দেখা দেয়, এই যে রাম মন্দির, আমার দাদা ভাইরা কত সুন্দর একটা হরিনামই হাট বসিয়েছে। টাকা পয়সা থাকলে হরিনাম হয় না মা? হরিনাম করালে কি হয়? হরিনাম, তা হরিনামটা করালে কি হয়? শাস্ত্রে বলেন হতে হরণ করে সত্তাপাদি, রীতি দমন করে ঋতুবন আদি, নাতি নাশ হয় কালিমার রাশি, আর মতে মঙ্গল হয় যত যত অমঙ্গল নাশ। এই হরিনাম যে হচ্ছে মা, এই হরিনামের মাধ্যমে এখানে যত যত মায়েরা বাবার আমার বসে আছে, এইখানের মধ্যে কারোকে দুঃখ কষ্ট প্রবেশ করতে পারবে না মা। যখন এই জায়গাটা পরিত্যাগ করে আপন আপন ঘরে যাবি, তখন কিন্তু আমাদের সংসারে যারা আমাকে প্রবেশ করবে, যতক্ষণ এই মন্দিরের মধ্যে থাকবে ততক্ষণ তোমাকে যারা প্রবেশ করতে পারবে না। হতে হরণ করে সত্তাপাদি, রীতি দমন করো রিপুগণ আদি, ষড়রিপুকে গুরুর কৃপার দ্বারা যাতে অন্য পথে নজর দেয় নাই, অন্য পথে না যায়, তার জন্য গুরুর চরণ আশ্রয় করে ষড়রিপুকে আমার গোবিন্দ সেবায় লাগাও। হরিবল নাতি নাশয় কালিমার রাশি। এখানে মনের মধ্যে যাদের ময়লা আছে, দুর্বাসন আছে, কুবাসন আছে মা, এ হরি নামের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। মতে মঙ্গল হয় যাতে যাতে অমঙ্গল নাশ। এই হরিনামের মাধ্যমে মা তোমাদের গোটাই গোসাই গাও, এই গোটা গ্রামের মঙ্গল, প্রত্যেকটি সংসারের মঙ্গল। তোমরা সবাই সহযোগিতা করে প্রত্যেক বছর তোমরা যেন একবার করে হরিনাম করবে। হরিনামের মাধ্যমে অনেক অনেক দুঃখ কষ্ট দূরে চলে যায়। নিতাই গৌর হরিবল। কারণ তিনজনের মনে আমার অহংকার টিকা দিয়েছিল মা। কে কে জানো মা? সুদর্শন চক্র,
গরুর আর সত্যভামার মনে। তা আমার শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করেছেন এই তিনজনের অহংকারকে আমাকে চূর্ণ করার জন্য একজনকে আনতে হবে। তা সেটা কি? পবনপুত্র হনুমান। গরুরকে বললে, গরুর তুমি গন্ধমাদন পর্বতে যাও, গন্ধমাদন পর্বতে যাও, সেখানে আমার হনুমানকে বলবে তার আরাধ্য দেবতা তাকে ডেকে পাঠিয়েছে। যখনই গরুরকে পাঠিয়ে দিলেন গন্ধমাদন পর্বতে, সুদর্শন চক্র করে, সুদর্শন চক্র তুমি দাঁড়িয়ে পাহারা দাও যেন অন্তর্মহলে কেউ প্রবেশ করতে না পারে। আর সত্যভামাকে বললে, সত্যভামা তুমি এক কাজ করো, রূপকিনীকে গিয়ে বলো যে সীতা রূপ ধারণ করি আমার বাম পাশে সিংহাসনে বসবে। তা সত্যভামা বলছে, শোনো শোনো, আমি কি সীতা থেকে আমার রূপ নেই? আমি তো সীতার মতো অলঙ্কারে ভূষিত বলে আমাকে তো সবাই সুন্দর বলবে, আমি তোমার বাম পাশে সিংহাসনে বসবো। গরু চলে গেছে গন্ধমাদন পর্বতে পবনপুত্র হনুমান কি আনতে। যখন গন্ধমাদন পর্বতে গিয়েছেন, হনুমান কি নাম করে মা? হনুমান কি নাম করে? জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় রাম জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় 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 রাম, জয় জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। জয় রাম জয় রাম বলে হনুমান রাম নামে তন্ময় হয়ে আছে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, জয় সীতারাম। সবাই হনুমান রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় সীতারাম বলো, জয় সীতারাম, জয় সীতারাম বলো, জয় সীতারাম। জয় সীতারাম বলো, জয় সীতারাম, জয় সীতারাম বলো, জয় সীতারাম। জয় সীতারাম রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রাম জয় রাম জয় রাম। জয় রামচন্দ্র শ্রীরাম। কি, রামচন্দ্র কি, জয়। রামচন্দ্র কি। জয়। হনুমান যখন রাম নাম গাইছি, এখন এমন সময় গরুর বলছে, হনুমান তুমি দ্বারকায় একবার চলো। কেন? তোমার আরাধ্য দেবতা রামচন্দ্র তোমাকে ডেকে পাঠিয়েছে। তা হনুমান বলছে, শোনো তুমি আগে যাও, তোমার অনেক আগে আমি চলে যাব, এক লাফেই চলে যাবো দ্বারকা, তুমি এখন যাও। গরুর বলছে, শোনো আমি কিন্তু তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে পিঠে করে চাপিয়ে নিয়ে যাব। মানে গরুরের অহংকার যে আমার মতো বল ক্ষমতায় বিশ্বজগতে আর কারো না। হনুমান বলছে, শোনো আমার কোনো বাহনের প্রয়োজন হয় না, আমার কোনো বাহনের প্রয়োজন হয় না, তুমি যাও, তোমার অনেক আগে আমি চলে যাব। তা গরুর বলছে, শোনো তুমি যদি আমার পিঠে না যাবো তাহলে কিন্তু আমি শক্তি প্রয়োগ করতে বাধ্য হব। এমন সময় হনুমান মনে মনে চিন্তা করছেন, বাবা নিশ্চয় আমার প্রভু রামচন্দ্র তোমাকে কেন পাঠিয়েছে তা আমার এবার জানা আছে। তোমার মানে বলের খুব গর্ব না, অহংকার না। আমি বারবার বলছি আমার কোনো বাহনের প্রয়োজন হয় না, আর তুমি বলছো তোমাকে পিঠে করে চাপিয়ে নিয়ে যাব।
লেজ দেখি তো। যেমনই গরুরকে হনুমানের লেজ দিয়ে এমন জোরে টান দিয়েছি যে সমুদ্রের অতল পথে তুলিয়ে দিলেন। আর সমুদ্রের জলে ভাসতে ভাসতে গরুর চলে গেল। আর এমন সময় এক লাফে চলে গেলেন দ্বারকায়। এমন সময় সুদর্শন চক্র দ্বারে পাহারা দিচ্ছে। তা বলছে, সুদর্শন, আমাকে আমার অন্দরমহলে যেতে দাও, আমার প্রভু রামচন্দ্র আমায় ডেকেছে। তা বলছে, আমি তো দ্বারে পাহারা দিচ্ছি, তো অন্দরমহলে যাবার কারো অধিকার নেই, এখন চলে যাও, এখন যাওয়া হবে না। ত্রেতা যুগে রাম আমাকে কথা দিয়েছিলেন যে হনুমান, তোমার জন্য আমার দ্বার সর্বক্ষণের জন্য খোলা থাকবে। বলছে, ত্রেতাযুগ আমি জানি না, ওই অন্দরমহলে কারো যাওয়া যাবে না। হনুমান কি করলেন, ওই সুদর্শন চক্রের অহংকার আছে বলেই সুদর্শন চক্রকে টুক করে বুকের মধ্যে ভরে নিলেন। এবার গিয়ে যখন প্রভু রামচন্দ্র যখন সিংহাসনে বসে আছে, গিয়ে প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করলে, জয় রাম, জয় রাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখনই প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করেছি, প্রভু তা আমার মা কই? সত্যভামা অবস্থায় যে সেটা রূপ ধারণ করি। পবনপুত্র হনুমান জানতে পেরেছে এটা তো আমার মা নয়। তাই বলছে, আমার মা কই? আমার জানকী মা কই? কোন সুকর্মের জন্য এই রাস্তাটা তোমার বাম পাশে জায়গা পেয়েছি? যখনই হনুমান বলেছে, সত্যভামা কানতে কানতে অন্দর মহলে গিয়ে বলছি, জানকী দিদি, তোমার পবনপুত্র হনুমান এসেছে, আমাকে দাসী বলেছে। সত্যভামা যখন অন্দর মহলে গিয়ে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, জানকী দেবী গিয়ে সীতারূপ ধারণ করে হনুমানকে বুকে জড়িয়ে ধরে বলল, হনুমান, আজ কতদিন পর তোকে দর্শন করলাম বাবা, আর আমি নিজে হাতে রন্ধন করে আজ আমি তোকে সেবা দেব। যখনই কথা বলেছেন এমন সময় হনুমান কি হয়েছে, হনুমান ওই মুখ থেকে টুক করে সুদর্শন চক্রে পড়ে গেছেন কথা বলতে বলতে। আর গরুর দিকে হাবাতে হাবাতে চলে আসছে, প্রভু 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 করে যখন চলে আসছে, এমন সময় প্রভু দর্শন করছেন। বাহ বাহ বাহ, তাহলে তোমার ক্ষমতা ছিল না বেশি, তোমার বল ক্ষমতা ছিল, তুমি অহংকার করেছিলে। সত্যভামা অন্দর মহল থেকে এলেন, প্রভুর চরণে পড়ে বললেন, প্রভু আমাদের তিনজনের মনের অহংকার ছিল, গর্ব ছিল, বল ছিল, দেখো এই পবনপুত্র হনুমান যে শক্তিশালী, যে বক্ষ চিনে, প্রভু রামজি তার মূর্তিখানি দেখিয়েছিলেন। এই হনুমানকে দেখে শেখো, এর কোনো অহংকার নেই, মান নেই, অভিমান নেই। তো অহংকার থাকলে আমায় পাবে না। তাই প্রভু আমার মায়ের চরণে যখন প্রণাম করলে, ধুলায় ধূষার অঙ্গ পদ পদ ভাগ, পদ পদ ভাগ, ওই ধুলায় ধূসর অঙ্গ পদ পদ ভাগ, পদ পদ ভাগ, ধুলায় ধূসর অঙ্গ পদ পদ ভাগ, পদ পদ ভাগ। মনে পদ পদ তোজিয়া, পদ তোজিয়া, হরে রাধা মোহনে পদ পদ হিয়া, পদ হিয়া। আশা
ওরে কহিয়া আসবে মোহন কহে মর কহিয়া আসবে মোহন কহে ওরে কহিয়া আসবে মোহন কহে মর কহি আসবে जय जय श्री राधे 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 ওমা এতক্ষণ ছিল শ্রীরাম নবদ্বীপে গৌর আস্বাদন করলাম, এবার কোথায় এলাম মধুময় বৃন্দাবনে। জয় শ্রী রাধে রাধে রাধে। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাবো তো মা, দেহ থাকবে পরে, আসল হচ্ছে সকলে হচ্ছে মন যেখানে চাইবে সেখানে যাবো, দেহের রাজাকে মন। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, সবাই মিলে বলো তো রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি। জয় রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি